অনেকেই আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়েন জামাতের সহিত, সালাম ফিরানোর পরেই তো পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। না পড়তো না, সময় নাই, এত ব্যস্ততা। 2 মিনিট বা হাইস্ট গেলে 1.5 মিনিট লাগবে বা 1 মিনিট দরকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া, সালামটা ফিরেই দো, সালামটা ফিরে পড়ে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক দিন ফজর নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা হয়। সবচাইতে ফজিলতপূর্ণ, গত শুক্রবারে বলছিলাম, সবচাইতে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। যদি কোনো বান্দা প্রত্যেক সালাতের পরে, সালাম ফিরানোর পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরে আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু হলেই তার জন্য বেহেশত। সুবহানাল্লাহ, কত সুন্দর! সামান্য সময়। তো প্রত্যেক দিন ফজর নামাজের পরে সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার অংশ তেলাওয়াত করা হয়। হুজুর বললে বা সেরাও বলে, সপ্তাহে 1-2 দিন মিস দিলে শেষ জায়গা। তো আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া, আয়াতুল কুরসি তেলাওয়াত করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া। সময় তো নাই, অনেক ব্যস্ত মানুষ আমরা। আরে আপনার কি সম্পদ আছে? আপনার কয়টা দোকান আছে? আপনার কতটুকু ব্যাংকের মধ্যে, আপনার কতটুকু টাকা আছে? আপনার চাইতে হাজার হাজার টনে টনে সম্পদের মালিক ছিল কারুন। ওই কারুনের গোডাউন, এই গোডাউনের তালার চাবি বহন করে যদি একটা উঠেছিল, ওই কারুনও দুনিয়ায় থাকতে পারে নাই। কারণ দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটা হলো চিরস্থায়ী। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। বান্দা যদি ভালো ফলাফল করো দুনিয়াতে, তো আখিরাতে ভালো ফলাফল পাইবা। যদি বান্দা দুনিয়াতে নেক আমল না করো, তো বান্দা আখিরাতে খারাপ ফলাফল পাইবা। এখানে যদি সুবহানাল্লাহ পড়েন, ওই আখিরাতে গিয়ে সুবহানাল্লাহ নেকি পাবে। শুধু এখানে সপ্তাহে 1 দিন বাস জুমার নামাজ পড়লেন, আর কোনো নামাজ পড়লেন না, ওই বাস কবরে গেলে আল্লাহ যখন হাসরের ময়দানে কায়েম করবেন, তা আল্লাহ বাস ওই জুমার নামাজের সব দেখাই দিবেন। তাও দেখাবেন কোন শর্তে? যে